আমাদেরকে আজীবন রান্না করে খাওয়াইয়াই গেলা, কোনোদিন তো তোমার আদর করে কিছু খাওয়াইলাম না, আজকে তোমার একেবারে আদর করে করে খাওয়াবো। মা গো মা, স্বামীর এই কথাতে কিন্তু আমার পেট ভরে গেছিল, কোনো দরকার ছিল না। তারপরে স্বামী জোর করে রান্না করে চলে আসছে। ওরে বাপুরে, কি সুন্দর রান্না বান্না করতেছে, দেখছেন নাকি সুন্দর মৃদু আজ দিছে। তারপরে একটু ফরফর খালি এরকম সিডা বিডা দেয়, এরকম করে বাড়ির মধ্যে যে জিনিসটা আছে এরকম করে সিডা বিডা দিবেন, আর সুন্দর করে দেখেন কি সুন্দর করে একেবারে মুরগি গ্রিল হয়ে যাইতাছে। ওরে বাপুরে, তারপরে দেখলাম 2-3 মিনিট পরে এটা থেকে ধোয়া বেরোতেছে, ধুম 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 করে। ওরে বাপরে, দুম্মা চালাবো না আমরা। এদিকে আবার কি হয়েছে দেখেন, এখানে বেড়া ইয়া দিতে 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 নিচে দিয়ে একেবারে সিডিবিডি লেগে গেছে। স্বামীর এই প্রতিভা দেখে আমি তো 2 মিনিট পর ইমোশনাল হয়ে যাইতাছি। এইরকম স্বামী কপালের মধ্যে আসছিল ছোটবেলায়, যদি জানতাম। মাগো মাতে যাই হোক, এই যে দেখেন কি সুন্দর করে জিনিসপত্রগুলোর চেহারা পুরো চেঞ্জ হয়ে যাইতাছে। আর স্বামী একটু পর বেরাস করে যাইতাছে, আর কইতাছে যদি বেরাস করা থামাই দাও তাহলে কিন্তু জিনিসটা জুসি হবে না, জিনিসটারে জুসি করার জন্য বেরাস করতে হবে। আমি তো ভেবেছিলাম স্বামী আমারে খাইল্লা এইসব গিরিল মুরগি খাওয়াবে, কিন্তু না, পরে দিয়ে দেখি স্বামী পরোটা বানাবে বলে এই বেড়া এবার পরোটাও বানাইতে পারে। তাইলে প্রতিদিন সকালে আমারে দিয়ে গেলেগা রুটি বানায়, এই বেড়া নিজে তো বানায় খেয়ে যেতে পারে। তো যাই হোক, বেড়াকে সুন্দর করে তেল দিল, লবণ দিল, তারপরে একটু পানি দিয়ে কষাইলা